বেনির মধ্যে বুঝি বেনি মাধবকে লুকিয়ে রেখেছি। বৃন্দাবনে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। সখী রাধে, তুই কিছু বলতে পারিস না? না সখী, আমি বলি না কেন জানিস? আমার যে বধূর মধুর নামটি আমি আমার ঘরে উচ্চারণ করতে পারি না। আমি ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলি, ওরে তোরা আমাকে বেশি করে কৃষ্ণ কলঙ্কিনী বল, যে নাম আমি আমার ঘরে করতে পারি না, অন্তত তোদের মুখে তো আমি আমার বধূর মধুর নামটি শ্রবণ করতে পারবো। বল, তোরা বেশি করে আমায় কলঙ্কিনী বল। উনানের মধ্যে ভেজা কাষ্ঠ দিয়ে ধোয়ার ছলে বসে বসে রাধারানী হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত, পাছে বাদিনীগণ যাতে বুঝতে না পারে না। এমনি এমনি আমার রাধারানী তিনি ভক্ত শ্রেষ্ঠ চূড়ামণি হতে পারেন। গোবিন্দের প্রতি এমন অনুরাগ, এমন ভালোবাসাই তো প্রয়োজন। সখী, এখন যে বধূর অঙ্গ গন্ধ আমার অঙ্গে এসে পড়েছে সখী, আমার যে বধূ দর্শনের বাসনা জন্মেছে, বল বল আমি কেমন করে আমার বধূকে দেখতে পাবো? হয় আমাকে আমার বধূর কাছে নিয়ে যাবি, না হয় আমার বধূকে তুই আমার কাছে এনে দিবি। উপায়টা তোকেই করতে হবে। তুলসী বলছে, রাধে কোনো চিন্তা করিস না। শোন, তুই তো ভানুবংশীয়, সূর্যদেবের ভরপত্র বংশধরা। তুই তোর শাশুড়িকে ডেকে বলবি, আই রাধে, এই শোন ভালো করে শুনবি। তুই বলবি যে তুই প্রভাতকালে স্বপ্ন দেখেছিস তোর স্বামী মারা গেছে, আর তুই যাবি তোর স্বামীর মঙ্গলের জন্য পুজো দিতে, যাতে তার এই অমঙ্গলের ফাড়াটা কেটে যায়। এখন কোনো মা ছেলের মঙ্গলের জন্য না পাঠিয়ে রাখে বৌমাকে, হ্যাঁ, আগে পাঠিয়ে দেবে, তাই তো? এখন সখীরা শিখিয়ে দিয়েছে রাধারানীকে, ডেকে বলছে, শোন রাধে, এত জোরে জোরে কাঁদবি যেন তোর শাশুড়ি একেবারে ছুটে চলে আসে, বুঝেছিস? আচ্ছা, এই কাঁদ কাঁদ, তাড়াতাড়ি কাঁদ, তাড়াতাড়ি কাঁদ। জটিলামা মনে মনে চিন্তা করছে, কি আবার আমার বৌমা এমন ভাবে কাঁদে কেন ভর দুপুর বেলা? যেই না ছুটে বেরিয়েছে মা, সখীরা ডেকে বলে, যাই না দে, আই তোর শাশুড়ি আসছে, জোরে জোরে কাঁদ, জোরে জোরে কাঁদ। একই বৌমা, এই ভর দুপুর বেলা তুমি এমন করে কাঁদছো কেন বৌমা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মা জটিলা একেবারে আদর করে এসে বৌমাকে কোলের মধ্যে নিয়ে বলছে, আজকে কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? আর কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। এই তোমরা কেউ স্বপ্ন দেখো না? ও মাইরা, তোমরা স্বপ্ন দেখো না? এই হরিবল বাতাসা কে চিটাচ্ছ? লুটডাপ করে দাও মা, লাস্টে দিও। বাতাসা যেই কোলের মধ্যে এসে পড়বে, সবার মন ওই বাতাসায় চলে যাবে, কীর্তনে আর যাবে না। ছাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসে, হরিবল। ওটা পরে দাও মা, যে দিচ্ছ এমন ক্ষতি করো না, হরিবল। লাস্টে দেবে, শেষে দেবে। এখন যেই না বলেছে, এখন পাড়া প্রতিবে, এই তোরা স্বপ্ন দেখিস না? কি মায়েরা, তোমরা দেখো না স্বপ্ন? তা স্বপ্ন দেখে এমনভাবে আমার বৌমার মতো কাঁদো? হ্যাঁ, বলছে, ও বৌমা এমন ভাবে কাঁদছো কেন? মা, এ তো আমি যারটা স্বপ্ন দেখিনি মা। আমি কি স্বপ্ন দেখেছি জানো মা? শোনো শোনো মা, পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত কাল কবলে পতিত, কবলে পতিত পতি কাল কবলে পতিত, কাল কবলে পতিত 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 পতি পতিত পতি পতি পতিত, তাই তো?
আচ্ছা পতি মানে তো মানে তোমার স্বামী, তোমার স্বামী মানে তো আমার ছেলে। ওরে বাবা বৌমা, আমার ছেলের জন্য আবার তুমি কি দেখলে গো? ওমা আমি দেখেছি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় মা। ওমা আমি কি দেখলাম জানো? আমি দেখলাম তোমার ছেলে মারা গেছে। যেই না বলেছে মা, বৌমা কত দূরে কাঁদছিল, শাশুড়ি আরো দ্বিগুণ জোরে চিল্লানো আরম্ভ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সখীরা আবার চাই রাখে পরীক্ষা বল পরীক্ষা বল। হ্যাঁ রাধারানী বলছে ওমা ওমা দাঁড়াও দাঁড়াও, তুমি কেঁদো না মা, তোমার মতো করে আমিও তো কাঁদছিলাম। সঙ্গে সঙ্গে কেউ যেন আমার কানে কানে এসে বলে দিল কি জানো মা, শোনো শোনো, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, হরে হরে আশীর্বাদ করে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, মুক্ত হইল মোর কাল কবলে, প্রতিমুক্ত হইল মোর কাল কবলে, পুত্র হল মা কাল কবলে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ ওই যাবে। সূর্যদেবা করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, শৈলবতী দুর্গতি তাই বলি মা ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, শৈলপতি যে দুর্গতি তাই মরি গো ভেবে, পূজা যে করিব পূজা যে করিব, আমি পূজা যে করিব, আমি পূজা যে করিব, সূর্য দেবের আমি পূজা যে করিব, সূর্য দেবের পূজা যে করিব, সূর্য দেবের আমি পূজা যে ওই করিব। সূর্য দেবের আমি পূজা যে করিব, বাবা বাবা বাবা, হ্যাঁ আরে দেখেছো মা, এই না হলো আমার বৌমা। হ্যাঁ? আমার ছেলের জন্য যেমন অমঙ্গল দেখেছে, সঙ্গে সঙ্গে আমার মঙ্গলটাও দেখে দিয়েছে। বাবা আই ললিতা, আই বিশাখা, যা তাড়াতাড়ি আমার বৌমাকে সাজিয়ে দে, আমার বৌমা যাবে আমার ছেলের মঙ্গলের জন্য সূর্য পূজা করবে। হ্যাঁ ওমা শাশুড়ির কাছ থেকে অনুমতি হয়ে গেল। হ্যাঁ আর দেরি করে মা, সখীদের নিয়ে তাড়াতাড়ি রাধারানী ঘরের মধ্যে প্রবেশ করেছে গোবিন্দ সেবার জন্য। এবার রাধারানী পসরা সাজাতে আরম্ভ করলো। কি কি নিয়েছে মা? বলছে তুলসী বচনী, আজ রাধারানী পসরা সাজাচ্ছে বধূর সেবার উদ্দেশ্যে। আজ কি কি নিয়েছে মহাজন তিনি পদাবলিতে ব্যাখ্যা করছে। বলছে দেখো দেখো, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, বিধি অগোচর নানা উপাচার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে, ওই বিধি অগোচরণ নানায় উপহরণ পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে, চিনি ফেনি কলা মাখন রসালা দেউরি কদম্ব তিলা, ফেনি কলা মাখন রসালা দেউরি কদম্ব তিলা, পুরি পাওয়া খাজা পেরা সর ভাজা, পুরি পোয়া কাজা সরু ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, তুলসী বচনে সব সখী গণি দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সব সখী গলে পুজিবরে, দেব পুজিবার তরে। তাহলে রাধারানী আজকে কি কি সাজালো মা? আস্তে চিনি, ফেনি কলা, মাখন, রসলা, রসলা মানে আম, রেউড়ি, কদম্ব মানে হলো কদমা, রেউড়ি কদম কদম্বা, তিলা, তিলা মানে হচ্ছে তিলের নাড়ু, পুরি পোয়া খাজা, পেরা মানে বৃন্দাবনের এক বিশেষ মিষ্টি যেটা পেরা বলে মা, পেরা সর ভাজা রাধিকা করিয়াছিল।
তাহলে আমি এখানে যে যে জিনিসগুলোর নাম বললাম মা, হয় সেটা দোকানে কিনতে পাওয়া যায়, নাহলে বাড়িতে নিজের হাতে তৈরি করা যায়, কি মা, তাই তো? কিন্তু মহাজন এখানে একটা কথা বললে, বিধি অগোচর নানা উপাচার পূজন বজন ঘর। রাধারানী তার বধূর জন্য এমন একটি বস্তু তৈরি করলো বাবা, যেটা দোকানেও কিনতে পাওয়া যায় না, বাড়িতেও তৈরি করা যায়। সেটা কি? বধূর প্রতি তার বিশুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। জয় রাধা। হরে কৃষ্ণ। মা আসতে, আমি শেষে দাঁড়াবো, যাদের দেওয়ার তারা আমাকে শেষে দেবে, হ্যাঁ? আমি অপেক্ষা করব তোমাদের জন্য নেমে দাঁড়িয়ে। জয় রাধে। তাহলে এটা